আসসালামু আলাইকুম। আজকে একটি জ্বরের কথা বলবো, যে জ্বরটি সাধারণত আমরা অনেকেই ডায়াগনোসিস করতে ভুল করি, বা এলোপ্যাথিতে এইটার তেমন ভালো কোনো চিকিৎসাও নেই, যার ফলে এই জ্বরের কারণে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ মারা যায় ভুল ডায়াগনোসিসের মাধ্যমে। আর সেই জ্বরটি হচ্ছে ইয়েলো ফিভার বা পিত জ্বর। এই জ্বরটির প্রধান বৈশিষ্ট্য হলো যে প্রথমে জ্বর আসবে, সর্দি জ্বরের মতোই জ্বর আসবে, এবং এই জ্বরে তেমন কোনো উপসর্গ দেখা দেবে না। পিঠ দিয়ে হালকা ব্যথা হবে এবং স্বাভাবিক জ্বরে যেরকম অনুভব করি আমরা এই ধরনের অনুভূতি আসবে। স্বাভাবিক জ্বর থাকবে, হালকা পানি পিপাসা থাকতেও পারে, নাও থাকতে পারে। 2 থেকে 3 দিনের মধ্যেই এই জ্বরটা আবার দেখা যাবে যে সেরে গিয়েছে, এবং সেরে যাওয়ার পর পুনরায় আবার 3 দিন বা 5 দিন পরে আবার পুনরায় জ্বরটা আসবে। জ্বরটা আসার পর দেখা যাবে যে নাক দিয়ে, চোখ দিয়ে এবং খাদ্যনালী, পাকস্থলী দিয়ে রক্তক্ষরণ হবে। রক্তক্ষরণ হয়ে সেটা পেটের ভিতরে পাকস্থলীতে চলে যাবে এবং খাদ্যের সাথে মিশে যাবে। খাদ্যের সাথে মিশে গিয়ে তারপর হঠাৎ বমি শুরু হবে, এবং বমি হবে খুব কালো, ব্ল্যাক ভমিটিং যেটাকে বলে, খুব কালো বমি হবে। আর এটার প্রধান বৈশিষ্ট্যই হলো যে কালো বমি হবে। এর কারণ হচ্ছে যে ওই সময়ে লিভারটা অনেকটাই ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। তখন ডায়াগনোসিস করা হয় লিভারের রোগ বা বিভিন্ন কিছু ডায়াগনোসিস করে দেখা যায় যে চিকিৎসা বিভিন্ন ধরনের দেওয়া হয়, যার ফলে এই জ্বর থেকে রোগী যে বের হয়ে আসবে, সুস্থ হবে, সেটা না হয়ে রোগী আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাপিত হয়। কিন্তু হোমিওপ্যাথিতে এর সুনির্দিষ্ট লক্ষণ অনুযায়ী সুনির্দিষ্ট বেশ কিছু ঔষধ আছে। সেগুলি আমি পর্যায়ক্রমে পর্ব আকারে বলতে থাকবো, আপনারা সবাই জানবেন। আর এটা বাংলাদেশের কয়েকটা ডিস্ট্রিক্টে এই জ্বরটা দেখা দেয়, এবং এটা হয় এডিস মশার কামড়ে। সবাই এখন বর্ষার সিজন, এডিস মশা থেকে সতর্ক সাবধান থাকার চেষ্টা করবেন, এবং যাতে এডিস মশা আমাদেরকে কামড়াতে না পারে সেদিকে অবশ্যই সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।